আমরা যেমনটি জানি আপনি বাক্সাসের সাথে জড়িত, অনেকেই বলেন বাক্সাস এনসিপির একটি শাখা সংগঠন। এখন প্রশ্ন হলো, অভ্যুত্থানপন্থী ছাত্র সংগঠন তো আরো অনেক ছিল, ছাত্র দল ছিল, ছাত্র শিবির ছিল, তাহলে অভ্যুত্থানের শক্তি হিসেবে কেবলমাত্র বাক্সাসকে কেন প্রমোট করা হলো? এটা আসলে অনেকেই জানতে চায়। আচ্ছা, এটার উত্তর দেওয়ার জন্য আমাদেরকে অনেকটা পিছনের সময় যেতে হবে। সেটা হচ্ছে যে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটি সংগঠন ছিল, যেটি হচ্ছে কমিটি আত্মপ্রকাশ করেছিল, এবং সেই কমিটির নেতৃবৃন্দ, গণতান্ত্রিক ছাত্র শক্তি নেতৃবৃন্দই মূলত এই কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিল। এই গণতান্ত্রিক ছাত্র শক্তি ছাত্র অধিকার পরিষদ থেকে আমাদের নেতাকর্মীরা বের হয়ে এসে একটা নতুন ধারার সংগঠন প্রতিষ্ঠা করেছিল। তো এই যে গণতান্ত্রিক ছাত্র শক্তি নেতৃবৃন্দরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলন শুরু করলো। তাহলে কারা ছিল? গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতৃবৃন্দরা। এবং তাদের এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সব শক্তি আসলো একটা পর্যায়ে, ছাত্র শিবির আসলো, ছাত্র দল আসলো, বামফ্রন্টের দলগুলো আসলো, সাধারণ শিক্ষার্থীরা আসলো, পেশাজীবী শ্রমজীবী মানুষ, সকল ধরনের মানুষকে আমরা পেয়েছি। কিন্তু আন্দোলনটা শুরু করেছিল কারা? গণতান্ত্রিক ছাত্র শক্তি নেতৃবৃন্দরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। ঠিক আছে, তো এই গণতান্ত্রিক ছাত্র শক্তি, তারপরে হচ্ছে আমরা অভ্যুত্থান পরবর্তী কি দেখলাম? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক কমিটি হইল, এনসিপি গঠিত হইল, এবং হচ্ছে আমাদের যে গণতান্ত্রিক ছাত্র শক্তি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ, তারা হচ্ছে বাংলাদেশ ছাত্রদের জন্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠন করলো। এবং আমাদের হচ্ছে জাতীয় পর্যায়ে গঠিত হলো এনসিপি, জাতীয় নাগরিক কমিটি। এখন হচ্ছে প্রশ্ন হয় যে জাতীয় নাগরিক কমিটি কেন শুধু বাকশাসকে প্রমোট করে? আসলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং জাতীয় নাগরিক কমিটি একে অপরের সহযোগী সংগঠন, আমরা তো লেজুর সংগঠন না। তো একে অপরের যেহেতু সহযোগী সংগঠন, সেহেতু তারা গার্জিয়ানশিপের জায়গা থেকে আমাদেরকে প্রমোট করবে, এটা খুব স্বাভাবিক। আমরা একে অপরকে সহযোগিতা করবো, আমরা একে অপরের পাশে থাকবো, ইটস টু মাচ নর্মাল। এখন আপনার প্রশ্ন হতে পারে শিবিরকে কেন নয়, ছাত্রদলকে কেন নয়? মানে তারা তো অফকোর্স তারা অভ্যুত্থানের শক্তি, অফকোর্স তারা অভ্যুত্থানের শক্তি, তাদের সেই সময়ের অবদানকে আমরা রিকগনাইজ করি। তারা না আসলে এই আন্দোলন এত গতিশীল হইতো না বা দ্রুত স্বৈরাচারের ফল হইতো না। কিন্তু আপনাদের ফরম্যাটটা দেখতে হবে যে গণতান্ত্রিক ছাত্র শক্তি নেতৃবৃন্দরাই কিন্তু হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু করলো, সেখান থেকে এনসিপি হইল, তারপরে হচ্ছে ছাত্রদের জন্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ হইল। একটি বিষয় আছে, এনসিপির যারা আছেন তারা ফ্রন্ট লাইনে ছিল এবং হচ্ছে ব্যাক লাইনে যদি বলেন যে রাজনৈতিক দলগুলোর যারা ছিল তারা কাজ করেছে, কারণ হয়তো বা তারা সামনে আসতে পারেনি সে সময়। গণতান্ত্রিক ছাত্র পরিষদের যারা ছিলেন তাদেরকেই সামনে রেখে আন্দোলন পরিচালনা করা হয়েছে। না, এটা তো অবশ্যই এই কারণে কি প্রমোট করা হলো বাকশাসকে? এই কারণে না, সেটা হচ্ছে যে ছাত্রদল তো আসলে ছাত্রদল হিসেবে গেছে, ঠিক না? ব্যানার নিয়ে যায় না, এবার তারা তো ছাত্রদল হিসেবে গেছে, ছাত্র শিবির হিসেবে গেছে। তাদের সভাপতি নির্দেশনা দিয়েছে আপনারা আজকে ওখানে যান, ছাত্রদলের সভাপতি নির্দেশনা দিয়েছে আপনারা ওখানে যান, ঠিক না? কিন্তু হচ্ছে গণতান্ত্রিক ছাত্র শক্তি তো মানে নেতৃত্বে ছিল, এবং এই গণতান্ত্রিক ছাত্র শক্তি থেকে এনসিপি আসছে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ হয়েছে, ছাত্র শিবির তার নিজ ঘরে ফিরে গেছে, ছাত্রদল তার নিজ ঘরে ফিরে গেছে, ছাত্র ইউনিয়ন তার নিজ ঘরে ফিরে গেছে। বাট আমরা তো অ্যালাইন্ড আছি, গণতান্ত্রিক ছাত্র শক্তি, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং এনসিপি, আমরা তো অ্যালাইন্ড, আমরা তো একে অপরের সহযোগী সংগঠন।